বলা যায় হালকা পাতলা মিঠে রোদেই আমি আজকে ভিডিওটা শুরু করলাম। কয়েকদিন প্রচণ্ড রোদের তাপ থাকার পরে মাঝখানে কয়েকদিন মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে এবং ওয়েদারটা কিছুটা ঠান্ডা আছে। এই জন্যই বললাম মিঠে রোদ। তো সকাল থেকেই তো আমি প্রত্যেক দিনকার মতন ভিডিওটা শুরু করেছি। সকালটা ছিল রবিবারের 21শে সেপ্টেম্বর 2025। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে যে একটু না ভালোই তো করতেছে, দেখি আমার একটা লাইকে যদি তার একটু ভালো হয়, মানে সে যদি একটু ইন্সপায়ার হয় তাহলে একটু লাইক দিয়ে যাবেন, শেয়ার চাইলেও করতে পারেন। যাই হোক, আর কথা না বলি না, আপনাদের যদি ভালো লাগে তবে করবেন, এত চাওয়ার কি আছে না? আমি তো এটাই মনে করি যে ভালো হলে সেটা প্রকাশ পাবেই, সেটা এত বলারই কি আছে, এটা হচ্ছে আমার কথা। যাই হোক, সকালের হেলদি নাস্তা করে নিয়েছি, তারপর টুকটাক কাজ করে কফি নিয়ে চলে যাচ্ছি উপরে। ভাবলাম উপরে রুমে বসেই হচ্ছে কফি পান করব, সাথে বই পড়ার একটু চেষ্টা করব। কয়েকদিন তো মানে আমার এটাই হচ্ছে, মানে বই পড়তে গেলে মাথা ব্যথা। আচ্ছা ঠিক আছে, একটু কম মানে একে তো কী বই নিয়েছি বুঝতেইছেন, আপনারা দেখেছেনই তো, কয়েকবার করে তো বলেছি যে সাতকাহন নিয়েছিলাম। ও হ্যাঁ, সাথে আবার ফোনটাও নিলাম কারণ একটু এডিটের কাজ আছে। তো সাতকাহন তো সেটা আমি এক পাতা করে পড়তে পারছি, তারপরে কোনো একটা কাজ হয়ে যাচ্ছে, হয় মাথা ব্যথার লোকজন। এই এক সপ্তাহ যাবত তো গেস্ট থাকার কারণে কোনো পড়াশোনাই হয়নি, মানে পড়াশোনা বলতে গল্পের বই পড়া হয়নি। যাই হোক, তারপরে আর আমার এমনিতেই হচ্ছে ফোনে পড়ার অভ্যাস আছে, তো এই জন্য বইটা না পড়লেও দিনে আমি এক পাতা হইলেও কোনো না কোনো একটা গল্প আমি পড়বই। যাই হোক, তারপরে হচ্ছে ছাদে গেলাম, কারণ মাথায় গত ভিডিওতে দেখেছেন তেল দিয়েছি, তো অ্যালোভেরা নিব। তো গিয়ে দেখলাম নয়নতারার কত চারা হয়েছে, মানে একটা নয়নতারা গাছ দিয়েছিল ফ্রেন্ড, আম্মু বলতেছিল একটা থেকে অনেকগুলো হলে ভালো। এখন মানে একদম কত মানুষ এসে নিয়ে যাচ্ছে, আর টাইম ফুল, মানে পর্তুলিকা তো কতজন এসে নিয়ে যাচ্ছে, তারপরেও মাসাল্লাহ অনেকগুলো আছে। পরে আমি যে মাথায় দিয়েছি, আর দেখেন যারা আমার ভিডিও দেখেন এর আগে বলেছিলাম না যে আমি প্রথম হচ্ছে একটা কাঠের কোনো জিনিস বানাতে দিয়েছি, তো সেটা বাসায় এসেছে, এখনও সেট করা হয়নি। আমি জানি না বুঝতে পারছেন কিনা, আমাদের ওয়ারড্রপের উপরে রেখে দিয়েছি, নিচে রাখা হয়নি। যে কাচের ওই পাশটা তো যদি গোতা টোতা লেগে ভেঙে যায়, তো ওটা হচ্ছে দেয়ালে সেট করব নাকি একটা টুলের উপর রাখবো, সেটাই আমরা ডিসাইড করছি। প্রথমে ভেবেছিলাম দেয়ালে মানে সেট করব, বাট অনেক মজবুত হয়েছে, তো ওটা কতটা ভালোভাবে থাকবে, একটা টুল দিব কিনা, এটাই আমরা সবাই মিলে ডিসাইড করছিলাম। কেমন হয়েছে দেখতে সেটা বলবেন। পরেই তো আমি শাওয়ার করে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। চচ্চড়ি ছিল, ডাল ছিল, কাঁকরোল ভাজি, বেগুন ভাজি, এইসব দিয়ে আমি আমার খাওয়া নিয়ে, ও হ্যাঁ, ডালের বড়া ছিল। তারপরে একটু রেস্ট নিলাম, অনেক দিন পর দুপুরে খাওয়া দাওয়ার পর মনে হয় আধা ঘন্টা না 1 ঘন্টা মতন একটু রেস্ট নিয়েছি। তারপরে চলে গেলাম পড়াতে। এখন তো স্কুল একদম 4টা পর্যন্ত, তো আমার যে মানে যাইতেই হয় 5টায়, এখন তো 6টার মধ্যে আজান দিয়ে দেয়। তো আস্তে আস্তে আমার অনেক রাতই হয়ে গেছিলো, মানে সন্ধ্যা লেগে গেছিলো আসলে। আব্বু ফোন করেছে, বাসায় ঢুকেই দেখি বাসায় অনেক গেস্ট, মানে আমি নিজে বুঝতেছিলাম না এরা কার, আমি চিনে উঠতে পারিনি হঠাৎ করে যে এত লোক, বাসায় কেউ না এত লোক। পরে তাদের এসে আম্মু করতেছিল, আমি আবার তাড়াতাড়ি করে তাদের চা নাস্তা দিয়ে একটু বসে রেস্ট নিলাম। তারপর রাতের রুটি বানালাম, আর পাশে কার যেন মিষ্টি দিয়ে গিয়েছিল, তো মিষ্টি দিয়েই আমি রুটিটা খেয়ে নিলাম। তারপরে হচ্ছে এই যে এর গত ভিডিওতে আমি বলেছিলাম বোধহয় আপনাদের, যে এই যে ফেস প্যাক যেটা, এটা হচ্ছে একটা আমি যে একটা কিনেছিলাম, মানে কিছু সেখান থেকে হচ্ছে গিফট এসেছিলো। এটা যে অনেক কিছু কেনার পরে তারা একটা গিফট দিয়েছিল, তো সেটা হচ্ছে আমি নিলাম। তো এই তো ভালোই লাগলো, কেমন হবে জানি না।